নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত একটি বিষয় নিয়ে বিস্তারিত কথা বলতে চলেছি। চিনি আমাদের শরীরের পক্ষে ক্ষতি না উপকার? আমরা প্রতিদিনই কোনো না কোনোভাবে চিনি খাচ্ছি। চা, কফি, মিষ্টি, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস, এমনকি ভাত রুটির মধ্যেও চিনি বা শর্করা লুকিয়ে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চিনি কি সত্যি আমাদের শরীরের শত্রু, নাকি সঠিক পরিমাণে ও সঠিকভাবে নিলে চিনি শরীরের জন্য উপকারীও হতে পারে? আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি চিনি সম্পর্কে অনেক ভুল ধারণা জানতে পারবেন। তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানান। চিনি আসলে কি? খুব সহজ ভাষায় বললে, চিনি হলো এক ধরনের কার্বোহাইড্রেট যা আমাদের শরীরের প্রধান শক্তির উৎস। আমরা যখন চিনি বা শর্করা জাতীয় খাবার খাই, তখন তা ভেঙে গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজ আমাদের রক্তের মাধ্যমে শরীরের প্রতিটি কোষে পৌঁছে যায় এবং শক্তি যোগায়। আমাদের মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র এবং পেশি সব কিছুর কাজ ঠিকভাবে চলার জন্য গ্লুকোজ অত্যন্ত জরুরি। তাই একেবারে চিনি খাওয়া বন্ধ করে দেওয়াও কোনো বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন আমরা প্রয়োজনের তুলনায় বেশি চিনি খেতে থাকি। আজকের আধুনিক জীবনে আমরা প্রাকৃতিক চিনির চেয়ে অনেক বেশি পরিমাণে রিফাইন্ড বা পরিশোধিত চিনি গ্রহণ করছি। সাদা চিনি, কর্ন সিরাপ, ফ্রুক্টোজ সিরাপ এইসবই আমাদের শরীরের ধীরে ধীরে ক্ষতি করে। অতিরিক্ত চিনি খেলে প্রথম যে সমস্যাটি হয় তা হলো রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া। এতে ইনসুলিনের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং দীর্ঘদিন এমন চলতে থাকলে ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেড়ে যায়। চিনি বেশি খেলে শুধু ডায়াবেটিসই নয়, আরও অনেক সমস্যা তৈরি হতে পারে। অতিরিক্ত চিনি শরীরের ফ্যাট হিসেবে জমা হতে শুরু করে, যার ফলে ওজন বাড়ে। বিশেষ করে পেটের মেদ বেড়ে যাওয়া একটি বড় সমস্যা। এই পেটের মেদ থেকেই ভবিষ্যতে হার্টের রোগ, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের সমস্যা তৈরি হতে পারে। অনেক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত বেশি চিনি খান তাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। এখন আসি দাঁত ও ত্বকের কথায়। চিনি দাঁতের সবচেয়ে বড় শত্রুদের একটি। আমরা যখন চিনি খাই তখন মুখের ভিতরের ব্যাকটেরিয়া সেই চিনিকে অ্যাসিডে পরিণত করে। এই অ্যাসিড ধীরে ধীরে দাঁতের এনামেল ক্ষয় করে এবং ক্যাভিটি তৈরি করে। একইভাবে অতিরিক্ত চিনি ত্বকেরও ক্ষতি করে। চিনি শরীরে ইনফ্লামেশন বাড়ায়, যার ফলে ব্রণ, বলিরেখা এবং ত্বকের আগেভাগে বুড়িয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। কিন্তু এত সব ক্ষতির কথা বলার পরও একটি প্রশ্ন থেকেই যায়, তাহলে কি চিনি একেবারেই খারাপ? উত্তর হলো না, চিনি নিজে খারাপ নয়। সমস্যা হলো অতিরিক্ত এবং ভুল ধরনের চিনি। প্রাকৃতিক উৎস থেকে পাওয়া চিনি, যেমন ফলের মধ্যে থাকা ফ্রুক্টোজ, দুধের মধ্যে ল্যাকটোজ বা শস্যজাত খাবারের কার্বোহাইড্রেট, এইসব চিনি শরীরের জন্য প্রয়োজনীয়, কারণ এইগুলোর সঙ্গে ফাইবার, ভিটামিন এবং মিনারেল থাকে, যা রক্তের শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়তে সাহায্য করে। উদাহরণ হিসেবে ধরুন একটি আপেল। আপেলে আছে চিনি, কিন্তু সেই চিনির সঙ্গে আছে ফাইবার। এই ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়, ফলে রক্তের শর্করা হঠাৎ বেড়ে যায় না। কিন্তু আপনি যদি একই পরিমাণ চিনি কোল্ড ড্রিঙ্কস বা মিষ্টি থেকে খান, সেখানে কোনো ফাইবার নেই, ফলে রক্তের শর্করা দ্রুত বেড়ে যায় এবং শরীরের ক্ষতি হয়। চিনি আমাদের মস্তিষ্কের জন্য গুরুত্বপূর্ণ। মস্তিষ্কের প্রধান জ্বালানি হলো গ্লুকোজ। খুব কম চিনি খেলে মাথা ঘোরা, দুর্বল লাগা, মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। যারা খুব বেশি ডায়েটিং করেন বা একেবারে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেন, তাদের মধ্যে এই ধরনের সমস্যা প্রায় দেখা যায়। তাই চিনি বা কার্বোহাইড্রেট একেবারে বাদ দেওয়া কোনো সমাধান নয়। এখন প্রশ্ন হলো, দিনে কতটা চিনি খাওয়া নিরাপদ? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের
দৈনন্দিন মোট ক্যালোরির 5 থেকে 10% বেশি যেন অতিরিক্ত চিনি থেকে না আসে। সাধারণভাবে বলা যায় দিনে 25 গ্রামের বেশি চিনি না খাওয়াই ভালো। এর মধ্যে আবার লুকানো চিনি ধরা হয় না। বিস্কুট, সস, কেচাপ, প্যাকেটজাত খাবারে যে চিনি থাকে সেটাও আমাদের দৈনন্দিন হিসাবের মধ্যে পড়ে। চিনি কমানোর জন্য কিছু সহজ অভ্যাস করে তোলা খুব জরুরি। প্রথমত, চা বা কফিতে চিনি ধীরে ধীরে কমান। হঠাৎ বন্ধ করতে না পারলেও অল্প অল্প করে কমান। দ্বিতীয়ত, প্যাকেটজাত ও প্রসেসড খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। তৃতীয়ত, মিষ্টি খেতে মন চাইলে ফল খান। এতে মিষ্টির স্বাদও পাবেন, আবার শরীরও উপকার পাবে। 4 নম্বর হলো প্যাকেটজাত খাবারের লেবেল পড়ার অভ্যাস করুন। অনেক সময় দেখা যায় যেসব খাবারকে আমরা নোনতা ভাবি সেগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে চিনি থাকে। ডায়াবেটিস রোগীদের জন্য চিনি আরও বেশি সতর্কতার বিষয়। তবে তাদেরও একেবারে সব ধরনের চিনি বন্ধ করে দেওয়া উচিত নয়। সঠিক পরিমাণে, সঠিক সময়ে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কার্বোহাইড্রেট গ্রহণ করলে শরীর সুস্থ রাখা সম্ভব। অনেক সময় প্রাকৃতিক সুইটেনার যেমন স্টেভিয়া বা অল্প পরিমাণে খেজুরের গুড় ব্যবহার করা যেতে পারে, তবে সেগুলোকেও সীমার মধ্যে রাখতে হবে। সবশেষে বলা যায় চিনি না পুরোপুরি শত্রু না পুরোপুরি বন্ধু। এটি অনেকটা আগুনের মতো, নিয়ন্ত্রিত থাকলে উপকারী, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে গেলে ভয়ঙ্কর ক্ষতিকর। আমাদের দরকার সচেতনতা, পরিমিতি এবং সঠিক খাবার বেছে নেওয়ার অভ্যাস। আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে চিনি নিয়ে একটু সচেতন হন, তাহলে ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা এইসব বড় বড় সমস্যা থেকে নিজেকে অনেকটাই দূরে রাখতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন আর মনে রাখবেন সচেতন জীবনই হলো সুস্থ জীবনের মূল চাবিকাঠি।